ভাবছেন এই বর্ষায় কোথায় যাবেন? হাতে মাত্র একদিনের ছুটি। বেশ, তাহলে ঠিক আছে, আজকে আপনাদের অল্প খরচে স্বল্প সময়ে এমন এক জায়গার সন্ধান দেব যা হবে শহরের কোলাহল থেকে বহু দূরে। থাকবে না কোনো দূষণ, সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এলাহি খাওয়া দাওয়ার সাথে করতে পারবেন নৌকোবিহার। থাকবে বাউল গান, অনবরত ঝিঝি পোকার ডাক, সবুজে মোড়া গাছপালায় ধরে থাকবে নানা রং বেরঙের ফুল। মনের অন্তরালেই ভেসে উঠবে আপনার সেই ছেলেবেলার দিনগুলোর কথা। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না। হাওড়া বা শিয়ালদাহ থেকে যে কোনো ট্রেনে করে চলে আসুন বর্ধমান। তারপর বর্ধমান স্টেশন থেকে একটা টোটো বা বাসে করে চলে আসুন তেলিপুকুর বাসস্ট্যান্ডে। তেলিপুকুর থেকে বাঁকুড়া যাওয়ার যে কোনো বাসে চেপে বলুন দইচাঁদায় নামবো। ভাড়া পড়বে 20 টাকা। দূরত্ব মাত্র 7 কিলোমিটার। চাইলে আপনারা তেলিপুকুর থেকে টোটো করেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া 50 টাকা। বাস স্ট্যান্ডে নেমে দেখতেই পাচ্ছ পোস্টার, ঠিক বাঁ দিকের রাস্তা ধরেই আমাদের এখন যেতে হবে। দুই ধারে মাঠ, তার মধ্য দিয়ে সোজা রাস্তা। 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দইচাঁদার অরণ্য রিসর্টে। ভিতরে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। ঢুকেই সর্বপ্রথম কানে যেটা ভেসে আসবে তা হলো অপূর্ব সুন্দর বাউল গান। আহা, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, এনাদেরই গান শুনি। এই রিসর্টটি অনেক বড়, বলতে পারেন ছোট্টখাট্ট গ্রামের প্রতিচ্ছবি, যেখানে এখনো আধুনিকত্বের ছোঁয়া লাগেনি, ঠিক আপনার ছোটবেলার সেই দিনগুলির মতো। সেই নাম না জানা নানা রং বেরঙের ফুল, চারিদিক সবুজে ঘেরা গাছপালা আর এই বৃহৎ জলরাশি। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য আছে জায়গায় জায়গায় বসার জায়গা। আর এখানকার বিশেষ আকর্ষণ এখানকার বাউল গান। আপনি যেখানেই থাকুন না কেন, সামনেই হচ্ছে বাউল গান। সেই বাউল গান কিন্তু আপনার কানে আসবে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত টাইম কিন্তু কাটাতে পারবেন এই অরণ্য রিসর্টে। এক কথায় ছোট্টখাট্ট একটা গ্রামের পরিবেশ আপনারা পেয়ে যাবেন এই জায়গায়। থাকার জন্য রয়েছে ছোট্ট ছোট্ট বাড়ি, বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুব্যবস্থা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চারিদিকটা। এর আগের বছরে এসেছিলাম, তখন কিন্তু এত গাছ ছিল না। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই হচ্ছে এই রিসর্টের রাজহাঁস। প্রত্যেকটা রিসর্টেই আমি দেখেছি এরকম রাজহাঁস কিন্তু থাকে। তো এরাও কিন্তু এখন এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ সামনেই বিশাল জলাশয়, চারিদিকে এত গাছপালা, বৃহৎ জলরাশি, অজস্র ঝিঝি পোকার ডাক আর ওই দূর থেকে ভেসে আসা বাউল গানের সুরে পরিবেশটা তার একটা আলাদাই রূপ ধারণ করেছে। অনবরত ঠান্ডা ঠান্ডা বাতাস দেহ স্পর্শ করতেই দেহের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে যাচ্ছে। রিসর্টের মধ্যেই রয়েছে পেয়ারা গাছ, কলা গাছ এবং নানা শাক সবজির বৃহৎ বাগান। তো বন্ধুরা, এই রিসর্টে কিন্তু দেখতেই পাচ্ছ কলার কাঁদি হচ্ছে একটা বড়, পুরো হাতের কাছে। এরকম কিন্তু অনেক কলা গাছ রয়েছে। আর এই এত গাছ থাকার জন্য কিন্তু চারিদিকে এই ঝিঝি পোকার যে সাউন্ড সেটা কিন্তু কানে আসছে। মানে আপনি যদি শহরে বাস করে থাকেন আর চান একটু এমন একটা জায়গায় যাবেন যেখানে একটা ছোট্টখাট্ট গ্রামের পরিবেশ খুঁজে পাবেন, তাহলে অবশ্যই এই অরণ্য আপনার জন্য। চলুন, মন শান্তি তো হলো, এইবার একটু পেটকেও শান্তি দিয়ে আসি। চলে এলাম রিসর্টের মধ্যেই তাদের নিজস্ব রেস্টুরেন্টে। রয়েছে নানা খাবারের সমাহার। এই হলো মেনু কার্ড, আপনারাও এক ঝলক দেখে নিন। আপনারা এলে এখানকার ভেজ থালিটা একবার ট্রাই করতে পারেন, আমি রেকমেন্ড করলাম। হাতে সময় কম থাকায় এইবারের মতো ভেজ থালি আমার খাওয়া হলো না, তাই একটা মিক্সড চাউমিন অর্ডার করলাম। চলুন এইবার আপনাদের মনের সমস্ত সংশয় দূর করে দিই।
অর্থাৎ এখানে থাকতে গেলে বা নৌকো বিহার করতে করতে লাঞ্চ বা ডিনার করতে হলে বা ডে আউটিংয়ের ক্ষেত্রে কেমন কি খরচ আছে সবই জেনে নিই এই অরণ্য রিসোর্টের এক দাদার কাছে। তো আপনার নামটা? আমার নাম শোভন হাজরা। আচ্ছা, আপনি এখানেই কাজ করেন? হ্যাঁ। আর এই যে অরণ্য রিসোর্ট, এখানে আসতে হলে কিভাবে যে দর্শকেরা আসবে সেটা একটু বলে দিন। বাইরেকার দেশ যদি আসেন, কলকাতা থেকে যদি 4 হুইলারে করে আসেন, তাহলে আপনি শক্তিগড়ের পর থেকে একটা যে ওভারফ্লো আছে ওটা নিচে দিয়ে নেমে এসে তেলিপুকুরে আসবেন। তেলিপুর থেকে বাঁ দিকে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে দইছানায় আমাদের অরণ্য রিসোর্ট। আচ্ছা, এইখানে ডে আউটিং যে প্যাকেজ সেটা সম্বন্ধে প্রথমে বলে দিই। ডে আউটিং একটা সারাদিনের প্যাকেজ আছে, ঠিক আছে। ওটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড, ঠিক আছে। ব্রেকফাস্টে আপনি নান পুরি পাবেন 2 পিস, সবজি পাবেন, হাফ কফি পাবেন। আর লাঞ্চ আপনার রাইস, স্যালাড, 2 আলু ভাজা, 2 রকম সবজি, চিকেনের ওপর নিলে 4 পিস চিকেন, যদি মটনের ওপর নেন 4 পিস মটন, যদি ভেটকির ওপর নেন 2 পিস ভেটকি, যদি রুইয়ের ওপর নেন 2 পিস রুই, যদি এগের ওপর নেন 2 পিস এগ। এটা টোটাল আপনার চাটনি, পাঁপড়, হাফ লিটার জল। আর ইভিনিং স্ন্যাক্সটা আপনার থাকবে 2 পিস চিকেন পকোড়া, 2 পিস ভেজ পকোড়া আর ছোটো কফি। এটা টোটাল প্যাকেজ আছে। এটা চিকেনের ওপর নিলে 4 পিস চিকেন দিয়ে টোটালটা 500 টাকা পড়বে। আর যদি মটনের ওপর নেন, টোটাল 4 পিস মটন দিয়ে টোটাল প্যাকেজটা 600 টাকা পড়বে। যদি ভেটকির ওপর নেন 2 পিস ভেটকি দিয়ে 600 টাকা পড়বে। যদি রুইয়ের ওপর নেন 2 পিস রুই দিয়ে টোটাল প্যাকেজটা আপনার 500 টাকা পড়বে। আর এগের ওপর যদি নেন 2 পিস এগ দিয়ে 350 টাকা পড়বে, না 380 টাকা পড়বে। আর আপনার ভেজ নিলে 350 টাকা পড়বে। আর যারা ডে আউটিং করতে আসছে তাদের জন্য নৌকার ব্যবস্থা থাকবে? আর নৌকার ব্যবস্থা থাকে, ওটা 1 থেকে 4 জন 300 টাকা, 4-এর বেশি 8 জন 500 টাকা, 8-এর বেশি 14 জন 700 টাকা। 30 মিনিট টাইম নৌকা, মানে বাউল গান তুলতে পারে। বাউল আলাদা করে নিলে 30 টাকা লাগে। 30 টাকা, 300 টাকা, 300 টাকা 30 মিনিট। আচ্ছা আচ্ছা। আর এবার এখানে থাকার বিষয়টা একটু বলে দিন। থাকার বিষয় আমাদের রুম আছে, এসি আছে, নন এসি আছে। এসি 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এসি নিলে 1200 টাকা, আর নন এসি নিলে 1000 টাকা। আর যদি নাইট স্টে করেন, নাইট স্টে করলে এসি নিলে আপনার 1400 টাকা, আর যদি এসি নিলে আর নন এসি নিলে 1200 টাকা। আচ্ছা, মানে থাকার ক্ষেত্রে। আর এখানে কটা রুম পাবো আমরা? টোটাল আমাদের এখন 5টা আপাতত রুম আছে, ঠিক আছে। যে রুমটা বললাম ওটা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা থাকতে পারবেন। আর একটা রুম আছে যেটা বড় রুম আছে, সেটা আপনার গ্রুপ থাকতে পারবেন, মোটামুটি 8 জন এনাফ থাকতে পারবেন, ঠিক আছে। ওই রুমটার চার্জেস হলো 1700 টাকা, নন এসি, মানে সকাল 10টা থেকে পরের দিন 6টা পর্যন্ত। আর যদি নাস্ট করেন এসিতে 1900 টাকা। এই যে অরণ্য রিসোর্ট কোন টাইমটা সব থেকে বেস্ট মানে আসার জন্য? আসার জন্য বেস্ট হলো শীতকাল, ঠিক আছে। শীতকাল, গ্রীষ্মকালেও আমাদের বাউল গান আছে, হালকা হালকা হাওয়া, ঠিক আছে, মনোরম হাওয়া, সৌন্দর্য হাওয়া, গাছপালা সব রকম আছে। শীতকালে পিকনিকের ব্যবস্থা? শীতকালে পিকনিকের ব্যবস্থা আছে। পিকনিক 1 থেকে 25 জন হলে 1500 টাকা, 25 জনের বেশি 50 জন হলে 2700 টাকা, আর 50 জনের বেশি 100 জন হলে 4000 টাকা। আচ্ছা, পিকনিক স্পট দেওয়া হয়, ঠিক আছে। সাবমার্সিবল জল দেওয়া হয় আর কারেন্টটা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই ঠিক আছে। তো যারা যারা অবশ্যই আসতে চাও তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসতে পারো। এই কার্ড আমি আপনাদের নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশানে, কিন্তু দেখে নিতে পারেন। এই হচ্ছে এনাদের কার্ড, এর উপরে নাম্বার। তো যারা ধরুন ডে আউটিং করছে তাদের ক্ষেত্রে আলাদা মানে প্রথম থেকে বুকিংটা করে নিতে হবে আর কি, ফোন করে কন্ট্যাক্ট নাম্বারে যাতে সব তৈরি করে রাখতে পারে। আমাদের 5টা আছে, আগে থাকতে বুকিং করলে। আচ্ছা, তো যারা যারা ভাবছেন যেখানে থাকবেন অবশ্যই আগে থাকতে দাদাকে ফোন করে নেবেন। এই হচ্ছে নাম্বার, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।